আচ্ছা আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি, আমার একটা ফোন আছে। হ্যালো হ্যালো, উত্তরা থানা। এখানে শিল্পী সৈকত হাসানের লাশ পড়ে আছে। কি বললেন? ওই চিত্রশিল্পী সৈকত হাসান সাহেব মারা গেছেন? আমরা ফোর্স নিয়ে আসতেছি। ওকে শফিক, এই শফিক, তুমি কেন? শফিক কই? শফিক একটু বাইরে গেছে স্যার। আচ্ছা দেখো তো রবিন সাহেব আছে কিনা, না চলে গেছে? জি স্যার, দেখছি স্যার। ওকে। স্যার, হ্যাঁ রবিন সাহেব, ব্যস্ত নাকি? না স্যার, ওই 3 নম্বর সেক্টরের কাজের মেয়ের মামলার তদন্ত রিপোর্ট রেডি করছিলাম। আমি যা ভেবেছিলাম তাই ঠিক স্যার, ওই দারোয়ানি সব কলকাঠি নেড়েছে। এখন ফোন আসলো চিত্রশিল্পী সৈকত হাসান মারা গেছেন, এখন বের হতে হবে, গাড়ি রেডি করতে বলে। জি স্যার। স্যার মারা গেছেন কিভাবে বলছেন স্যার? মানে নর্মাল ডেথ হলে তো থানায় নিশ্চয়ই ইনফর্ম করতো না। এই আপনার একটা সমস্যা, আপনি কোনো মৃত্যু হলে তাকে খুন মনে করেন। স্বাভাবিক মৃত্যু কি এদেশে হয় না? জি স্যার। চলেন তো বের হই। জি স্যার। এই দেখে আপনার একটু পিছিয়ে দাঁড়ান তো। জি জি স্যার, আমি এদিকে দেখতেছি স্যার। জি স্যার। রবিন সাহেব, স্যার এ তো আত্মহত্যা, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করুন। এই চলুন। স্যার স্যার 1 মিনিট স্যার। স্যার এটাকে এত সহজে স্যার সুইসাইড বলা যাচ্ছে না। আমার কাছে কেন যেন এটাকে মার্ডার বলে মনে হচ্ছে। আরে শিল্পী মানুষ, এর কোনো শত্রু আছে নাকি? নানান ডিপ্রেশনে ভুগে, এ কারণেই হয়তো সে আত্মহত্যা করেছে। না স্যার, ওই ছবিটা দেখুন স্যার, কেউ যদি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যাই করতে চায় তাহলে ছবিটা নিয়ে ঝাঁপ দেবে কেন? সেই কারণেই আমার মনে হচ্ছে স্যার এটা মার্ডার। অতএব ছবিটার কারণে আত্মহত্যা করেছে। দেখেন না ছবিটা ভালো হয়নি, মন মতো ছবি না হলে শিল্পীদের অনেক পেন। স্যার ছবিটা আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, ছবিটা কিন্তু বাধাই করে এবং নতুন বাধাই করা। তার মানে ছবিটা উনি আজকে বা কালকের মধ্যেই ডেলিভারি নিয়েছেন। মানে ছবিটা তার খুব প্রিয় স্যার, সে কারণেই বলছি যে উনি তার প্রিয় একটা জিনিস নিয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে কেন আত্মহত্যা করতে যাবেন স্যার? আচ্ছা, এ বাসার দারোয়ান বা কেয়ারটেকার কেউ আছে? স্যার আমি এই বাসার কেয়ারটেকার। কোন ফ্ল্যাটে থাকতেন? B4। B4। স্যার আপনি কাইন্ডলি গাড়িতে গিয়ে বসুন, আমি একটু দেখা করে আসছি। ওকে আসেন। চলেন স্যার। দেখুন আসলে আপনাদের এখন মানসিক যে অবস্থা তাতে আমার এই প্রশ্নগুলো করা উচিত নয়, কিন্তু তদন্তের স্বার্থে আমাদের এই প্রশ্নগুলো করতেই হয়। মিসেস খেয়া, হয় না যে প্রফেশনাল জায়গায় বা পারিবারিকভাবে কোনো শত্রু ছিল, আপনি যেটা জানেন এরকম কেউ কি ছিল? আচ্ছা সৈকত সাহেবের মৃত্যুটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা আপনি কি শুরু করেছেন? এই সময় কি এই প্রশ্নগুলো না করলেই না? মেয়েটা একটু ঠান্ডা হোক তারপর প্রশ্ন করেন। আমি সরি, কিন্তু সৈকত সাহেবের মতো এত বিখ্যাত একজন মানুষের এভাবে মৃত্যু হওয়াটা
আসলে আমাকে প্রশ্নগুলো করতে বাধ্য করছে, আর তদন্তের স্বার্থে আমাদের এটুকু করতেই হবে। মিসেস খেয়া, আপনাদের বিবাহিত জীবন কতদিনের ছিল? আজকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। সরি, আমি জানতে পেরেছি যে আপনাদের প্রেমের বিয়ে। আপনারা কতদিন প্রেম করেছেন? আপনি কিছু মনে করবেন না, আপনার পরিচয়? আমি সৈকতের বড় বোন। ও আচ্ছা, আপনার কি জানা আছে যে সৈকত সাহেবের কোনো শত্রু ছিল কিনা? ছেলেবেলার বন্ধুদের মধ্যে হতে পারে, অথবা পরিবারের কোনো সদস্য। হয় না যে সম্পত্তিগত কারণে অনেক ধরনের শত্রুতা তৈরি হয়, এরকম ছিল কেউ? আপনার জানা আছে কি? না, তবে সৈকত সুইসাইড করার মতো ছেলে না। দেখুন, এটা সুইসাইড না মার্ডার সেটা তো আসলে তদন্তের ব্যাপার। তবে এটা সুইসাইড না হয়ে যদি অন্য কিছু হয়, মার্ডার হয়, তবে আপনারা সঠিক বিচার পাবেন এবং তদন্তের মাধ্যমে সব কিছু বেরিয়ে আসবে। আমি আজ উঠছি, আমি আবার আসব। বাই দ্য ওয়ে, আমি কি সৈকত সাহেবের ছবি আঁকার রুমটা একটু দেখতে পারি? আপনি তো চেনেন। চলো, থ্যাংক ইউ। আচ্ছা, মিস্টার সৈকত আর তার বউ কি প্রায়ই ঝগড়াঝাটি করতো নাকি? না স্যার, ওনাকে মধ্যে মেলা মিল ছিল। খালি খোঁজাখুঁজি করতো আর হাসাহাসি করতো। সৈকত সাহেব কি বাই এনি চান্স আজকে বাসার বাইরে গিয়েছিলেন? হয় স্যার, একবার গেইল। ওই একটা ছবি বানাতে দিছে কি জানো, ওই সেই ছবিটা আনতে গেল। ও, কখন ফিরেছেন? সেটা তো আমি করতে পারবো না স্যার। কেন? না, আমি দেখিনি তো, তাই আর কি। ও আচ্ছা, আপনার স্যার যখন মারা যান তখন ম্যাডাম কোথায় ছিল আপনার জানেন? সেটা আমি করতে পারবো না স্যার, আমি তো নিচে ছিলাম। আচ্ছা, আজকে কি আর কেউ বাসায় এসেছিল? আজকে তো ওনাদের বিবাহ বার্ষিকী ছিল, দাওয়াত টাওয়াত করেনি কাউকে? ছিলাম তো স্যার, আমার মনে হচ্ছে না। আমার মনে হয় কাউরে দাওয়াতও দিনি আর কেউ আসেও নি। তাই নাকি? আপনি এত নিশ্চিত হচ্ছেন কেমন করে? আপনি তো নাকি নিচে থাকেন। না, হয়েছে কি স্যার, আসলে ওই যে আমি তো খালি কেয়ারটেকার না থাকে, আমি স্যার তার ওই ওই হয় ফরমাস খাটি আর কি। কেউ যদি মেহমান টেহমান আসে তাহলে ওই আমার এতে বাজার করায়। আমি যতটুকু জানি আজকে তো আমার বাজার করতেও কইনি। ও আচ্ছা, এ বাড়িতে এমনি কে কে আসতো? ওনাদের দুজনের ফ্রেন্ডস, ফ্যামিলি কারা আসতো? শ্রীরাম কেউ তো আসে না, তো আরমান ভাই আসতো। ওনাকে দুজনের বন্ধু, মেলা বড় লোক কিছু আল। ও তাই নাকি? ঠিক আছে, লাইট বন্ধ করুন, আসুন। কিছুই ভালো লাগছে না। তোমার সমস্ত স্মৃতি, ছোঁয়া, কতটা ভালোবাসতাম আমি তোমাকে। কিছুই আমাকে শান্তি দিচ্ছে না। এক বিন্দু শান্তি দিচ্ছে না আমাকে সৈকত। কেন চলে গেলে? আপনার তো কষ্ট করে
বাসায় আসার দরকার ছিল, আমাকে খবর দিতেন, আমি থানায় গিয়ে আপনার সাথে দেখা করে আসতাম। না না, আপনারা সমাজের সম্মানিত ব্যক্তি, আপনার সম্মানের কথা চিন্তা করেই হয়তো। আপনি যেভাবে কথা বলছেন তাতে সম্মানিত হওয়াটা কি অপরাধ? না না, তা হতে যাবে কেন? তবে আমার কথায় বোধহয় একটু হিংসা জড়িয়েছিল, তাই না? আপনি খুব মজা করে কথা বলেন। আচ্ছা বলুন, আপনার জন্য কি করতে পারি? না, আমি আসলে ওই সৈকত সাহেবের সম্পর্কে একটু জানতে চাইছি। সৈকত সাহেব এবং তার মিসেসের ব্যাপারে। আপনি তো ওনাদের দুজনেরই বন্ধু, তো কতদিনের পরিচয় আপনাদের? তা বলতে পারেন 7-8 বছর হবে। আর এই বন্ধুত্ব থেকেই খেয়া এবং সৈকতের ভিতরে প্রেমের সম্পর্কটা তৈরি হয়, সেখান থেকেই বিয়ে। এত বছর পরও আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আগের মতোই আছে। আচ্ছা, ওনাদের বিয়েটা কি পরিবারের সম্মতিতে হয়েছিল? হুট করে এখান থেকে আনলি বন্ধু, কাহিনী কে? হ্যাঁ, তোরা কি বিয়ে শাদী করে ফেলছিস নাকি? ট্রিট দিবি এখানে? খুব ঝামেলার মধ্যে আছে, বাড়ি থেকে বিয়ের প্রেশার দিচ্ছে। কাল ছেলে দেখতে আসবে, ইউএসএ থাকে, পরিবারের সবাই ওকে কম বেশি পছন্দ করে ফেলেছে। আমি এখন আর বাসার কাউকে ঠেকাতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে যেভাবেই হোক বিয়ে করব। না, এখন তো চিন্তা করে দেখ দোস্ত, মানে হুট করে এভাবে বিয়ে, মানে আমি থাকি একটা মেসে, বিয়ে করে ওকে আমি মেসে নিয়ে তুলবো, তার উপর হাতে এখন টাকা পয়সাও নাই। তাই আমি বলছিলাম যে মানে তুমি কোনো মতে 3টা মাস ম্যানেজ করো, এর মধ্যে আমি একটু গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে না হয় আমরা বিয়ে করলাম। মানে কোনো মতে যদি 3 মাস তুমি একটু ফ্যামিলিকে ঠেকিয়ে রাখো। মানে আমি এখন হঠাৎ কীভাবে কী করবো বল? শোনো, তুমি এত বছরে কিছু করতে পারো না, 3 মাসে কি এমন করবা তুমি? না, মানে এত বছর তো আর বিয়ের প্রসঙ্গ আসে নাই। আচ্ছা আচ্ছা তাই তোরা থাম। তোদের তাহলে সমস্যা হচ্ছে এটা না? ঠিক আছে, আমার সাথে চল, আমি সব ব্যবস্থা করছি। কোথায় যাবো তোর সাথে? অনেক দূরে, কিন্তু বেশি দূরে না, কাজী অফিসে। চল, ওই আমার কথাটা একটু শোন। মানে আচ্ছা বাবা, অস্ত হওয়ার কিছুই নেই। বিয়েটা যেহেতু আমি দিচ্ছি, টেনশনটা আমার। হ্যাঁ, যতদিন খুশি আমার বাসাতে থাক, এরপরে না হয় সুন্দর দেখে একটা বাসা ভাড়া করে দেবো। ঠিক আছে, বিয়ে তো কাজী অফিসে আমরা করতে পারি। হ্যাঁ, করে ফেললাম বিয়ে, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে নিয়ে মেসে তুলবো। আমি তো বললামই তো। ও আচ্ছা ঠিক আছে, তুই দায়িত্ব নিবি তো? হ্যাঁ, তুই থাকার জায়গা দিবি। তুই থাকার জায়গা দিবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার বাসা উঠ, আমার বাসা উঠ, যতদিন তোকে ভালো লাগে তার না একটা সুন্দর দেখে বাসা ভাড়া। কফিটা শেষ কর। দ্যাট মিন্স আমাদের বিয়ে হচ্ছে আজকে? হচ্ছে আমার বন্ধুর টাকায়, আমার টাকায় না। আসল বিয়েটা আমি দিচ্ছি, কিন্তু আজকের মিষ্টি খাওয়ার বিলটা কিন্তু তোর। হ্যাঁ না, তুই মিষ্টি খেতে চেয়েছিস, খা প্লিজ, চাটা নে। থ্যাংক ইউ। আচ্ছা মিস্টার আরমান, ওনাদের বিয়েটা কি খেয়ার পরিবার মেনে নিয়েছিল? না, আমি অনেক চেষ্টা করেছিলাম তাদের ম্যানেজ করার জন্য, কিন্তু তারা রাজি হয়নি। উল্টো খেয়াদের সাথে তারা পারিবারিক সম্পর্কটা ছিন্ন করে ফেলে। বিয়ের পরে অবশ্য ওদেরকে আমার বাড়িতে রেখেছিলাম, দেন কয়েকদিন পরে ওদের একটা বাসা ভাড়া করে দিই। এরপর থেকে এখন পর্যন্ত ওই বাড়িতেই আছে। আপনি শেষ কবে ওই বাড়িতে গিয়েছিলেন? সপ্তাহখানিক হবে। আচ্ছা, ওই দিন আপনাদের কি কথা হয়েছিল আপনার মনে আছে কি? হ্যাঁ, মনে আছে। ওয়েলকাম। শোন, সেটা যদি আমি তোদের বিয়ে না দিতাম, তাহলে খেয়া বিয়ে করে থাকতো আমেরিকাতে, আর তুই বেটা ছবি এঁকে এঁকে রাস্তা ভবগুলোর মতো ঘুরে বেড়াতি। আসলে দোস্ত, তুই আমাদের বিয়েতে যা করছিস, শোন, তোর বিয়েতে কিন্তু আমরা সেটা 16 আনা ফেরত দিব, মানে কোনো ঋণ রাখবো না। কি বলো খেয়া? একদম ঠিক কথা। তুই কিন্তু এখন আর একা একা আমাদের সাথে এসে আড্ডা দিতে পারবি না। এখন থেকে আমরা 4 জন আড্ডা দিব, গ্রুপ 4 হয়ে। ভবিষ্যতে চিন্তা বাদ দে, বিয়ে শাদী আমাকে দিয়ে হবে না,
তার চেয়ে বড় তুই জলদি বিয়ে কর, নইলে কয়দিন পর কিন্তু বই খুঁজে পাবি না। কথা কিন্তু ভুল বলেনি, হাসিস না, হেসে উড়িয়ে দিস না। আচ্ছা, আমার বিয়ে নিয়ে এখন চিন্তা করছি না, আমার এখন চিন্তা হচ্ছে তোদের ম্যারেজ ডে পার্টি নিয়ে। এবার কিন্তু হেভি একটা পার্টি চাই। এই পার্টি টার্টি না তো আমার আসলে ঠিক আরাম লাগে না। আহা তোরা আচ্ছা তুই এক কাজ কর, আমাদেরকে কোনো একটা রিসোর্টে পাঠায় দে, আমরা দুইজনে ম্যারেজ ডে করে আসি। ম্যারেজ অ্যানিভার্সারি নিয়ে ওদের খুব একটা প্ল্যান ছিল না, তাছাড়া আমার কাজের ব্যস্ততাও ছিল। কোথায় ছিলেন আপনি? গাজীপুরে আমার একটা ফ্যাক্টরি আছে, সেটা ভিজিট করে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। বুঝেন তো ঢাকা শহরের যে অবস্থা, চাইলে টাইম মতো কোনো কিছু আসা যায় না, দেরি হয়ে গেছে স্বাভাবিকভাবে। আরমান সাহেব, আপনাকে একটা প্রশ্ন করি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ প্লিজ। আপনি মিসেস খেয়াকে কি ইউনিভার্সিটি থেকে পছন্দ করতেন? পছন্দ বলতে ঠিক ওরকম নয়, মানে বলার মতো তেমন কিছুই নেই, ভালো লাগতো। কিন্তু খেয়া সৈকতের আঁকা ছবি খুব ভক্ত ছিল। একজন শিল্পী সৈকতের কাছে আমার মতো সাধারণ আরমান কিছুই না, তাই স্বাভাবিকভাবেই খেয়া সৈকতকে ভালোবাসত। এভাবে ওরা সম্পর্কে জড়িয়ে যায়, এই আর কি। ঠিক আছে, তাহলে আজ আমি আসি, প্রয়োজন হলে আপনার সঙ্গে আবার যোগাযোগ করবো। অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রবিন সাহেব, আপনারা কি আরমান সাহেবের বাড়িতে গেছিলেন ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য? জি স্যার। এখন তো ফরেন্সিক রিপোর্ট আসেনি, আর এটা হত্যা না আত্মহত্যা তাও তো জানি না। লাশের ব্যাপারে কেউ মামলাও করেনি, আর আপনি আমাকে না জানিয়ে তার বাসায় গেলেন জিজ্ঞাসাবাদ করতে? স্যার, আমার ধারণা এটা খুন স্যার। আমি তদন্ত কর্মকর্তা হিসেবে অলরেডি কাজ শুরু করে দিয়েছি। যা করছেন ভালো করছেন, আপনাকে আর এই মামলা কিছু করতে হবে না। এই মামলা ডিবির হাতে চলে যেতে পারে। কি বলেন স্যার? আমি কিন্তু অলরেডি অনেক দূর এগিয়েছি স্যার, তাছাড়া বেশ কিছু ক্লু এবং ইনফরমেশন আছে আমার কাছে। যা করা তাড়াতাড়ি করেন, এই মামলা মোটিভ অন্য দিকে চলে যেতে পারে। আর শুনেন, হেল্প লাগলে আমাকে বলবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জয়া, কই রে তুই? ভাইয়া হুট করে আমি তো উত্তরার দিকে একটা কাজে আসছি। আচ্ছা শোন, আমাকে একটা হেল্প করতে হবে। একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশনে খুব তো ডিটেকটিভ গল্প টল্প পড়িস, দেখি কতদূর কি উন্নতি হলো। তুই চাইলে কিন্তু শোন শোন শোন, তুই চাইলে এটা তুই ধারাবাহিক প্রতিবেদন হিসেবে পত্রিকাতে ছাপাতেও পারিস, তোর পত্রিকায়। আচ্ছা, আমি তোকে ডিটেল বলছি। হ্যাঁ, মারে যা হবার তা তো হয়ে গেছে, এবার আমার সাথে বাসায় চল। কি বলো মা, আমি এখানেই থাকবো, তুমি যাও। সারা জীবনে আমাদের কোনো কথা শুনলি না, অন্তত এই সময় এসে না করিস না। মা আমি তো বললাম তোমাকে আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। তুই একা একা কিভাবে থাকবি এই বাড়িতে? আর এই বাড়ি ভাড়া সে জোগাড় করবি কিভাবে? টাকা জমাইছিলি কিছু? মা আমি এখান থেকে যাব না, বুঝলে কথা তুমি আমার? আপনাদের ভাই বোনের যোগাযোগ কি কম ছিল? ও আমার বাসায় আসতো না বললেই চলে, যোগাযোগও কম করতো। আমার সাথে কোনো রাগারাগি নেই, আমি ওর বাসায় যেতাম, ওর সাথে যোগাযোগ করতাম। ও আসলে একটু এরকমই। আচ্ছা, আপনার ছেলে মেয়ে তো সবাই আমেরিকাতে থাকে, তাহলে আপনি এখানে একা থাকছেন কেন? সত্যি কথা বলতে আমি ওর জন্যই থাকতাম, আমি ছাড়া ওর আর কেউ নেই।
আমি যতটুকু জানি আপনার বাবার রেখে যাওয়ার সম্পত্তি অনেক। এত সম্পত্তি থাকার পরেও সৈকত সাহেব এত কষ্টকর জীবনযাপন করতেন কেন? আপনার বাবার সমস্ত সম্পত্তি কি আপনার নামে? আমার নামে কেন হবে? পৈতৃক সূত্রে যা হবে তাই। তাতেও আমার কোনো লোভ নেই। আমি ওকে সবসময় বলতাম গ্রামের জমি জমা বিক্রি করে ঢাকায় একটা ফ্ল্যাট কিনতে, কিন্তু সে পূর্বপুরুষের ভিটা কোনো কিছুতেই বিক্রি করবে না। মাঝে মাঝে বলতো একেবারে গ্রামের বাড়িতে চলে যাবে, ওখানে গিয়ে ছবি আঁকবে। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? না, কিন্তু আমার ভাই আত্মহত্যা করেনি। আচ্ছা, আপনি এতটা নিশ্চিত হলেন কি করে? মৃত্যুর আগের দিনও ও আমার বাসায় গিয়েছিল। সন্ধ্যার পরে খেয়াকে নিয়ে আমার বাসায় যেতে চেয়েছিল। খেয়াকে সারপ্রাইজ দেবে বলে একটা ছবি ওকেছিল। আপনার ভাইয়ের ম্যারেজ ডেতে আপনি আসেননি কেন? বললামই তো, ওই দিন ওদের আমার বাসায় আসার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি প্রয়োজন আপনার সাথে আবার যোগাযোগ করব। আজ তাহলে আসি। খেয়া, আমার বাসায় চলো, আমরা আছি তো। তুই আমাকে একটু জানাবি, মানে ফ্ল্যাটের মালিক কি তারা নিজেরা নাকি ভাড়া থাকে? আমার মনে হয় ভাড়া থাকে, তারপরও একটু খোঁজ খবর করিস। আচ্ছা ভাইয়া, তোমার কাকে সন্দেহ হয়? আরমান সাহেবকে? হ্যাঁ, তা তো কিছুটা হয়, আবার হয়ও না। আসলে সঠিক করে কিছু বলা যাচ্ছে না। দেখা গেল যাকে সন্দেহই করিনি সেই আসল খুনি। তোর কি মনে হয়? আমার তো সুইসাইড বলেই মনে হয়, কারণ সৈকত সাহেবের বোন যেভাবে বলল তাতে তো খুন বলে মনে হয় না। আর যদি খুনই হয় তাহলে তো খেয়া তার স্বামী হত্যার বিচার চাইতো। তা অবশ্য ঠিক। দেখি এই হেল্পটা আমাকে কর, তোর শার্লক হোমস পড়ে পড়ে কতটা উন্নতি হয়েছে সেটা এবার জাজ করতে পারবো।
আপনি কি প্রায় ছাদে আসেন? না মানে স্যার ওই গাছ টাছ থাকলে আসি, তা না হলে আসি না স্যার। ছাদে আবার কিসের কাজ? না ওই যে গাছে পানি দেওয়া, মানে ফুল গাছে পানি দেওয়া আর কি, তারপর টুকটাক অনেক কাজ থাকে স্যার। ও তা সৈকত সাহেব যেদিন ছাদ থেকে পড়ে মারা গেলেন আপনি এসেছিলেন ছাদে? না স্যার। ও ওই দিন আসেননি না? না স্যার। ওই দিন তো আরমান সাহেব এ বাড়িতে এসেছিলেন। কই না স্যার। ওই আসেননি উনি? না স্যার। এ নতুন জুতা? স্যার আজকে কিনলাম স্যার। তাই নাকি? সুন্দর সুন্দর। দেখেন তো ওই যে নীল রঙের স্যান্ডেলটা, ওটা আপনার নাকি? না স্যার। মিথ্যে কথা বলছেন কেন? ওই জোড়ার আরেক স্যান্ডেল আপনার রুমে পাওয়া গেছে। স্যার বয়তে ভুল করে ফেলাইছি স্যার, মানে মিথ্যে করে ফেলাইছি। কারণ হলো স্যার আসলে হয়েছে কি জানেন, ওই স্যান্ডেল ছিঁড়ে গেছে, ভাবিলাম মসজিদারে যায় সেলাই করে টেরে পরবানি, কিন্তু স্যার খুঁজে পাচ্ছিলাম না, তাই আর কি আজকে নতুন জুতোটা কিনে নিয়ে আসলাম। দেন দি স্যার ওই একটা স্যান্ডেল থাকতি আরেকটা স্যান্ডেল কিনে ফেলাইছি, এটা লস হয়ে গেল না স্যার? বিরাট লস হয়ে গেছে। যান আপনি লাভ লসের হিসাব করেন, যান। To my love. হ্যাঁ জয়া। হ্যালো ভাইয়া, বলছি কেয়ারটেকারের ব্যাংক অ্যাকাউন্টে 3 দিন আগে 1 লক্ষ টাকা ঢুকেছে। আমি তোমাকে কিছুক্ষণের মধ্যেই তার ব্যাংকের ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। ভাইয়া কোনো ক্লু পেলে? ওই কেয়ারটেকার কি মার্ডারার? না হতে পারে, কিন্তু মার্ডার করে ওর কি লাভ? হ্যাঁ, আর ও যদি মার্ডার করেই থাকে তাহলে নিশ্চয়ই এর পেছনে কেউ আছে। আমি কিছু বুঝতে পারছি না, বিষয়টা খুব জটিল হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ আচ্ছা শোন না জয়া, তোকে আরেকটা কাজ করতে হবে। আমি তোকে একটা গিফট শপের অ্যাড্রেস বলছি, তুই একটু লিখে নে। কাগজ কলম আছে সাথে? হ্যাঁ, তুই এই দোকানটা থেকে জানবি যে এই দোকান থেকে কবে গিফট কেনা হয়েছে লাস্ট 20 দিন। হ্যাঁ, ওদের কাছে যে ডেটা থাকে ওখান থেকে একটু জেনে নিবি। অ্যাড্রেসটা লিখে নে, তুই খবরটা আমাকে জানা। এই এদিকে এসো, রাখছি। স্যার আমি কিছু জানি না স্যার। তুই ওখানে কি করছিলি? স্যার ছাদে ছিলাম, চুরি করার মতো কিছু পাওয়া যায় কিনা সেটা দেখতে আইছিলাম স্যার। কি নাম তোর? আর এই জায়গায় যে সৈকত সাহেব থাকতেন, ছাদ থেকে পড়ে মারা গেছেন, তুই তাকে চিনতি? তুই এখানে আছিস কেন? দেখছেন স্যার চুরি চামারি করে বেড়ায়, ওর নাম হলো ইব্রাহিম, ও এই আশেপাশেই থাকে স্যার। আপনি চেনেন ওকে? কি না আছে না স্যার, ও আর কি সব জায়গায় চুরি টুরি করে বেড়ায়। এই যা স্যার, ওরা ধরে নিয়ে যান আপনি স্যার। যা স্যার, ধরে নিয়ে গেলেন না? আমি কি করব না করব সেটা আপনাকে বলতে হবে না। দিন কি অবস্থা, এ কি বিপদের মধ্যে পড়ে গেলাম। আচ্ছা, ফ্ল্যাটটা যে আপনার নামে সেটা কি আপনার হাজব্যান্ড আই মিন সৈকত সাহেব জানতেন? এটা আপনি কি কথা বললেন? ওরা তো নিজেরাই চলতে পারতো না, ফ্ল্যাট কিনবে কিভাবে? এটা তো ভাড়া ফ্ল্যাট। না, ওরা এটা কেনেননি। আরমান সাহেব এটা মিসেস খেয়াকে গিফট করেছিলেন। ঠিক বলছি না? আপনি কিন্তু আজে বাজে কথা বলছেন। আরমান কেন ওকে ফ্ল্যাট দিতে যাবে? আচ্ছা, এই পরিস্থিতিতে আমার মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দিবেন না? ও সরি, আসলে আমার বিষয়টা একটু জানবার দরকার ছিল। উনি কেন ফ্ল্যাটটা মিসেস খেয়াকে গিফট করেছেন সেটা মিসেস খেয়াই ভালো বলতে পারবেন। আরেকটা প্রশ্ন, আপনার স্বামী মারা যাবার ঠিক 10 থেকে 15 মিনিট আগে আপনাকে কল করেছিল, আপনি ফোনটা রিসিভ করেননি কেন? আমার ফোন সাইলেন্ট ছিল, আমি একটু বিজি ছিলাম। বিজি ছিলেন নাকি
অন্য কিছুতে মগ্ন ছিলেন। আপনি কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছি সেটা আপনি ঠিকই বুঝতে পারছেন। আচ্ছা বাদ দিন, আপনি কি হাতে সবসময় মেহেদি পরেন নাকি ওই দিন পরেছিলেন? না, অ্যানিভার্সারি ছিল তাই পড়েছি। কেন? ও, কে পরিয়ে দিয়েছিল? খুব অদ্ভুত প্রশ্ন করছেন কিন্তু আপনি। আমার হাতে মেহেদি কে পরিয়ে দিবে? আমি নিজেই পড়েছি। আচ্ছা মিসেস খেয়া, আপনার কি কাউকে সন্দেহ হয়? আই মিন সৈকত সাহেবের কোনো শত্রু ছিল যে কিনা এই ঘটনাটা ঘটাতে পারে? না, সৈকত আসলে সুইসাইড করেছে। আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে? এর আগেও বেশ কয়েকবার অ্যাটেম্প নিয়েছিল। ওর ভেতরে সুইসাইডাল টেন্ডেন্সি আছে। ডিপ্রেশনে থাকে তো, মানে কোনো একটা ছবি যদি ওর মন মতো না হয়, যেমনটা আঁকতে চেয়েছে যদি তেমনটা না হয়, তাহলে ও সুইসাইড করার ট্রাই করে। যেহেতু এর আগেও বেশ কয়েকবারই অ্যাটেম্পটে নিয়েছে, সো আমি শিওরলি বলতে পারছি না ওকে কেউ কখনো খুন করার চেষ্টা করেছে কিনা। ও, আপনি কি ওনাকে কোনো ডাক্তার দেখিয়েছিলেন? আই মিন সাইকিয়াট্রিস্ট? দেখেছিলাম, কিন্তু ও কোনো ডাক্তারেরই কোনো অ্যাডভাইস কখনো মেনটেন করেনি। মেডিকেশনও ঠিকঠাক মতো নেয়নি। ও জাস্ট কিছু শুনতো না আসলে। ও, লাস্ট কবে সৈকত সাহেবের মধ্যে এরকম সুইসাইডিং টেন্ডেন্সি দেখেছেন? এক্স্যাক্টলি তো ডেট বলতে পারবো না, এই তো বেশ কয়েকদিন আগেই। আসলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সমস্ত প্রশ্নের উত্তর দেয়া এখন আমার পক্ষে খুবই কঠিন। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? আমি তাহলে উঠছি, প্রয়োজন হলে আবার আসবো। থ্যাঙ্কস ফর কোঅপারেশন। আরে বাহ, তোমার তো খুবই সুন্দর লাগছে। শাড়িও পরেছো। আচ্ছা এক কাপ চা খাওয়াতে পারবে? চা খেতে পারলে খুব ভালো হতো। আমি এত সুন্দর করে সাজুগুজু করেছি তোমাকে চা করে খাওয়ানোর জন্য নাকি? আচ্ছা তুমি না না, তুমি তার আগে আমার কথা শোনো। বারান্দা দিয়ে দেখলাম খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। চলো না দুজন যাই, চাঁদ দেখি, গল্প করি। আচ্ছা মানে আমি ছবিটা শেষ করতে পারছি না, বুঝলে? আর তুমি যাও, আমি একটু পরে আসছি। ছবি পরে কোনা, চলো না যাই। আর বললাম তো ছবিটা শেষ করতে পারছি না, ছবি আঁকা ভালো হচ্ছে না আমার। আর তুমি তো জানো ছবি ভালো আঁকতে না পারলে আমার মাথা গরম হয়ে যায়। তাহলে আমি এখন কি করবো? মানে আমার ছবি আঁকা ভালো হচ্ছে না, আমি ভালো আঁকতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে যে আমার শিল্প মান কমে যাচ্ছে, আমার আঁকা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমার এখন মনে হচ্ছে কি আমার এখন মরে যাওয়া ভালো। মানে এখন আমার নেম ফেম আছে, আমি মরে গেলে আমাকে চারুকলায় নিয়ে যাবে, হয়তো বুদ্ধিজীবী কবরস্থানও কবর হতে পারে। সবাই আমার কথা বলবে, প্রশংসা করবে। কিন্তু তুমি চিন্তা করে দেখো, আমার যদি এখন মানে দিন দিন আমি যদি এভাবে খারাপ ছবি আঁকতে থাকি, আমার শিল্পমান এভাবে কমতে থাকে, মানে 20 বছর পর যদি আমি মারা যাই, তখন তো কেউ আমার নামই বলবে না। আর যদি বলবো যে একটা বাজারে শিল্পী ছিল। আমার কাছে মনে হচ্ছে যে আমার এখন মরে যাওয়া ভালো। আরে কি যা তা কথা বলছো, কেন মরে যাবে তুমি? এখন কিছুই হবে না, বুঝতে পারছি ডিপ্রেশনে আছো, কাজ ভালো হচ্ছে না। শোনো না, সেই জন্যই তো বলছি, চলো যাই, সারা রাত গল্প করি, মুড ভালো হবে, মন ভালো থাকবে, ছবিও ভালো হবে। চলো যাও। আচ্ছা ছাড়ো না।
রবিন সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার নিরলস প্রচেষ্টায় আমি মুগ্ধ হয়েছি। থ্যাংক ইউ স্যার। সৈকত হাসানের ফরেনসিক রিপোর্টটা আমার হাতে এসে পৌঁছেছে। আপনি এর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিতে পারেন। থ্যাংক ইউ স্যার। কাইন্ডলি যদি আমাকে একটু মেইল করার ব্যবস্থা করতেন, আমি একটু ফিল্ডে আছি। আচ্ছা ঠিক আছে, আমি মেল করে দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো রিয়া, এ তোর মা কনে রে? দেখছ অবস্থা। এই শোনো, ওই বাজারে মকবুলের ফোনের দোকানে যাইয়ে ওই বিকাশে 50,000 টাকা পাঠাইছি, ওই টাকাটা তুলে নিবা, বুঝতে পারিস? এই এত কথা তোরে কত কইছি, টাকা পাঠাইছি, টাকা তুলে নিয়ে ঘরে রাখবি, আমি পরে কথা কবানি। রাখ। হ্যালো, কেমন আছেন? জি ভালো। আপনি? এই আপনার সঙ্গে একটু কথা বলতে এলাম। আমার সঙ্গে? এখন জরুরি কিছু? হ্যাঁ জরুরি। আমি খুব বেশি সময় নেব না। মিস্টার আরমান, আপনি নিশ্চয়ই চান যে আপনার বন্ধুর খুনি শাস্তি পাক। কেন চাইবো না বলুন? সে তো আমার বন্ধু, শত্রু তো নয়। কিন্তু কথা হচ্ছে, একজন মানসিক ভারসাম্যহীন মানুষ যদি আত্মহত্যা করে, আপনি যাকে তাকে ধরে এনে খুনি সাব্যস্ত করে শাস্তি দিতে পারেন না। আপনি এবং আপনার সুন্দরী প্রেমিকা, ও সরি, আপনার বান্ধবী, আপনারা দুজনই মিস্টার সৈকতকে মানসিক ভারসাম্যহীন বলছেন, অথচ আপনার বন্ধু এবং আপনার বান্ধবীর হাজবেন্ড মিস্টার সৈকত একজন মানসিক রোগী হওয়া সত্ত্বেও আপনারা তার চিকিৎসার ব্যবস্থা করেননি কেন? কারণটা জানতে পারি? রবিন দেখুন, আমি এ বিষয়ে আপনার সাথে কথা বলতে বাধ্য নই। আপনি আসতে পারেন। সৈকত সাহেবের বাড়ির কেয়ারটেকারকে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন, তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন। কারণটা কি জানতে পারি? ওকে ফাইন, কারণটা আমিই বলছি। ওই কেয়ারটেকার আপনাদের দুজনের, আপনি এবং মিসেস খেয়ার গোপন কিছু জেনে ফেলেছিলেন বা দেখে ফেলেছিলেন। সো আপনি কেয়ারটেকারের মুখ বন্ধ করতে চেয়েছেন, তাই তো টাকাটা দিয়েছেন। Am I right? আরমান, পুলিশকে ভয় না করে ভরসা করুন। ভরসা করে সত্যি কথাটা বলে ফেলুন প্লিজ। আমি ওই দিন ওই বাসায় গিয়েছিলাম, এটা সত্যি। আমার অফিসে কাজ ছিল, তাই তাড়াহুড়ো করে খেয়াকে গিফট দিয়ে চলে এসেছি। কিন্তু ওই দিনই যখন সৈকত মারা যায়, এই খবরটা শোনার পর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর আমি যে ওই বাসায় গিয়েছিলাম, সেটা একমাত্র কেয়ারটেকার ছাড়া আর কেউই জানতো না। এই জন্যে আমি কেয়ারটেকারকে যাতে আমার কথা না বলে, তাই ওকে আমি কিছু টাকা দিয়েছিলাম। বিশ্বাস করুন, সৈকতের মৃত্যু বিষয়ে আমি কোনো কিছুই জানি না। সত্যিই কিছু জানেন না? বিলিভ মি মিস্টার রবিন। ওকে। হ্যাঁ হ্যালো ভাইয়া। হ্যাঁ জয়া বল। ভাইয়া বলছি, সৈকত সাহেবের ব্যাংকের ফিক্সড ডিপোজিটের নমিনি হচ্ছে অন্য একটা ছেলে, যার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই। আর ওনার ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় 3 লক্ষ টাকা আছে। বলিস কি? নাম কি? পরিচয় জানতে পেরেছিস? না, পরিচয় তেমন কিছু জানতে পারিনি, তবে ছেলেটার নাম ইব্রাহিম। ইব্রাহিম? ও মাই গড।
ইব্রাহিম, হ্যাঁ, অনেক বুদ্ধি তোর, অনেক বুদ্ধি। বুদ্ধি তোর ছোটাও। আসসালামু স্যার। স্যার, ওই শিল্পী সৈকত মার্ডারের আসামি ধরা পড়ছে। স্যার, পাড়ার খুচরা মাস্তান ইব্রাহিম নাম। মোটিভ আর কি স্যার, সৈকত সাহেবের ব্যাংক অ্যাকাউন্টের নমিনি হচ্ছে ইব্রাহিম। আরো জানতো যে সৈকত সাহেব মারা গেলে সব টাকা ওই পাবে, তাই আর কি ঘটনাটা ঘটিয়েছে স্যার। ও স্যার, স্যার আমি খুন করিনি স্যার। স্যার আমি ওনারে কেন খুন করতে যাম স্যার? আমি খুন করিনি স্যার। চলো স্যার, আমি ডাকছি। সালাম। কি বলছিলি? বলছি স্যার উনি অনেক ভালো মানুষ স্যার। ওনার আমি খুন করিনি স্যার। আর ওনার ব্যাংক ব্যালেন্স এগুলো আমি কিচ্ছু জানি না। আর ওনার খুনের পাইলে আমি নিজেই খুন করবো স্যার। সত্যি? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। ইব্রাহিম তো খুনি না। আর সৈকত সাহেবের বোন তোমার সাথে কথা বলবে, এখনই কল দিবে। আচ্ছা আচ্ছা, সৈকত সাহেবের বোনকে তুই চিনতি? জি স্যার চিনি। কেমন মানুষ? উনি অনেক ভালো মানুষ স্যার। ভাই বোনের সম্পর্ক কেমন ছিল? অনেক ভালো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলছি, জি বলছি। থ্যাংক ইউ। আচ্ছা, মনে কর তোকে অনেক টাকা দেওয়া হলো, তুই কি করবি? আমার টাকা দরকার নেই স্যার। আপনি সৈকত সাহেবের খুনের বাই করে দেন, আমি নিজেই খুন করবো। ভুলে কথা বলিস না। তুই কোথাও গেলে আমাকে জানিয়ে যাবি, আমাকে না জানিয়ে কোথাও যাবি না। তোর খুঁটিনাটি সব আমরা জানি, ঠিক আছে? জি স্যার। ছাড়ো, যা। এখন আমার কি করা উচিত? আমি যতটুকু জানি আমার কি সব পুলিশে কয়ে দেওয়া উচিত? শিল্পী স্যার মানে ওই সৈকত স্যার আমারে কত ভালোবাসতেন, কিছুই করতে পারলাম না তার জন্যে, কিছুই করতে পারলাম না তার জন্যে। আমি তার কাছে আমি বিক্রি হয়ে গেলাম। এই যে অন্যায়, এই যে পাপ, এই মস্ত বড় পাপ। জানি না, আমি বুঝতে পারতেছি না এখন আমার কি করা উচিত। আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না, কিচ্ছু বুঝতে পারতেছি না। আর কতক্ষণ? তাড়াতাড়ি আয়। মা, একটা জিনিস খুঁজে পাচ্ছি না। কি? বই ছিল, বইটা কোথায় রাখ? এই যে দেখছো? ভাইরে, আপনি পুলিশকে ভয় পেন না, ভরসা করেন। হ্যাঁ, পুলিশের উপর ভরসা করেন। বলেন, ওই দিন আপনি কি দেখছিলেন? সৈকতকে কে খুন করছে? বিশেষ করেন স্যার, আমি কিছু দেখিনি, আমি কিছু জানিও না। আচ্ছা, আপনার একটা বুদ্ধি দিই। হ্যাঁ, আপনি প্রথমেই ধরে নেন যে আমি সব কিছু জানি, তাহলে পুরো ব্যাপারটা দেখবেন অনেক সহজ হয়ে গেছে। হ্যাঁ, নাহলে থানায় নিয়ে জলা দিলে কি হবে সেটা তো আপনি ভালো মতোই জানেন। পুলিশকে বোকা মনে করেন না। আরমান যে আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পাঠাইছে, কেন? বিশ্বাস করেন, সৈকত সাহেবের মৃত্যুর ব্যাপারে আমি কিছু জানি না। আমি যতটুকু জানি আপনাকে সব কয়ে দিছি স্যার। দাঁড়ান। শুনেন, ওই দিন লাশটা ছাদ থেকে বাইরে পড়ছে, আপনি তখন ভিতরে ছিলেন, আপনি কিছু জানেন না। এই ব্যাপারটা আমাদের বোকামো নয়, আমার বিশ্বাস করতে হবে। স্যার আমি নিচে ছিলাম, আমি কিছু জানি না স্যার। তারপর বাসার লোকজন কখন জানলো? বাসার লোকজনরাও আপনি জানান নাই, মানে আমি ব্যাপারটা আপনি কি বুঝতে পারছেন যে ওই ব্যাংক অ্যাকাউন্টের টাকা এবং কোন চক্রের মধ্যে আপনি পড়ছেন? যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। আর পুলিশকে যদি বোকা মনে করেন তাইলে কিন্তু শেষ সুযোগ। বলবেন কিছু? স্যার আমি বুঝতে পারতেছি স্যার। ঠিক আছে, আয়।
কি ব্যাপার, বাইরে কোথাও যাচ্ছেন নাকি? ও, লাগেজ সহ পালিয়ে যাচ্ছেন? আপনি মানুষটা আসলে খুব অদ্ভুত। পালিয়ে যাব কেন? আমি মায়ের বাড়ি যাচ্ছি। আজ যাবার আগে নিশ্চয়ই একটু সময় হবে আমার সঙ্গে কথা বলার। মিসেস খেয়া, সৈকত সাহেব যখন মারা যান তখন তার হাতে একটা ছবি ছিল। উনি ছবিটা কতদিন ধরে এঁকেছিলেন জানেন? 1.5 মাস। 1.5 মাস ধরে উনি ছবিটি এঁকেছিলেন আপনাদের অ্যানিভার্সারিতে আপনাকে গিফট করে আপনাকে চমকে দেবে তাই। অথচ তিনি নিজেও জানতে পারেননি কত বড় চমক তার জন্য অপেক্ষা করছে। আর সৈকত সাহেবকে খুনটা তো করেছেন আপনি, কেন? কি আবল তাবল কথা বলছেন? আমার মেয়ে কেন তার স্বামীকে খুন করতে যাবে? সৈকত তো সুইসাইড করেছে। আপনার মেয়েকে কথা বলতে দিন। উনি কেন খুন করবে? কারণ সৈকত সাহেব তার হাজবেন্ড হওয়া সত্ত্বেও উনি মনে প্রাণে ভালোবাসতেন আরমানকে। আরমানের সঙ্গে উনি প্রেমেও জড়িয়ে পড়েছিলেন। আর সৈকত সাহেব যখন ছাদে গিয়েছিলেন তার স্ত্রীকে ছবিটা উপহার দেওয়ার জন্য, তখন তিনি তাদের প্রেমময় অবস্থায় দেখতে পান। তখন মিসেস খেয়া ছাদ থেকে ধাক্কা দিয়ে সৈকত সাহেবকে নিচে ফেলে দেন। মিসেস খেয়া ভেবেছিলেন যে সৈকতকে খুন করার পর সেটা সুইসাইড বলে চালিয়ে দেবেন, তারপর আরমানের সঙ্গে সুখের সংসার করবেন। কিন্তু উনি একটা বিষয় ভুলে গিয়েছিলেন যে একজন মানুষকে খুন করার পর মানুষ খুনি হয়ে যায়, তাই না মিসেস খেয়া? কি প্রমাণ আছে আপনার কাছে? ফরেনসিক রিপোর্টে আছে মৃত্যুর সময় সৈকত সাহেবের হাতে যে মেহেদি ছিল সেই একই মেহেদি মিসেস খেয়ার হাতেও ছিল, এবং ছাদেও সেটার স্যাম্পল পাওয়া গেছে। এ থেকে তো সহজেই প্রমাণ হয় খুনটা কে করেছে। আর মিসেস খেয়ার হাতে মেহেদি লাগাচ্ছিল কে জানেন? মিসেস খেয়া, এখন কেঁদে আর কোনো লাভ নেই। হ্যাঁ, পুলিশ ফোর্স অলমোস্ট চলে এসেছে। আচ্ছা, আপনি বলুন না শুনি আপনার মুখে কিভাবে কি করলেন। মিসেস খেয়া, পুলিশকে ভয় না, ভরসা করুন, কথা বলুন, সত্যটা বলুন। ধন্যবাদ রবিন, সত্যিকারের খুনিকে বের করার জন্য। আচ্ছা রবিন সাহেব, পুরো ঘটনাটা আমাকে একটু বলুন তো, সেদিন কি ঘটেছিল আর আপনি বা কীভাবে নিশ্চিত হলেন? স্যার, সৈকত সাহেব তার বিবাহবার্ষিকীতে তার স্ত্রীকে চমকে দেওয়ার জন্য একটি ছবি আঁকছিলেন, এবং 1.5 মাস সময় নিয়ে উনি ছবিটি আঁকেন, এবং সেদিন সন্ধ্যায় তিনি ফটো ফ্রেমের দোকানে যান ছবিটি বাঁধাই করবার জন্য, এবং সেখানে বেশ খানিকটা কাল ক্ষেপণ করে উনি একটু দেরিতেই বাসায় ফেরেন। ইচ্ছা করে কেন দেরি করছিলেন? উনি কি কিছু আশ করতে পেরেছিল? হয়তোবা। মিসেস খেয়া কল রিসিভ করতে পারেননি, কারণ তার দুহাতেই ছিল মেহেদি। না না না, এদিক দিয়ে, এই যে পাশেরটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা দিচ্ছি। এটা কই গেল মাঝখানে? দাঁড়াও, অস্থির কেন এত? হ্যাঁ, কোথায় গ্যাপ আছে? এই জায়গাটা। এই যে দেখো, এটার মতো করে করবে। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি কমপ্লিটলি। এই সৈকত তখন দিয়েছে, কি করবো? আচ্ছা রাখো, পরে কথা বলবো। হাতে মুছে। আমারও তো ফোন দিচ্ছে, কি করবো? থাক, পরে দেখো। মিসেস খেয়া ফোন রিসিভ না করার পর সৈকত সাহেব তার স্ত্রীকে খোঁজার জন্য ছাদের দিকে রওনা দেন।
খেয়া খেয়া তুমি আরমান তুই আমার কথাটা একটু শুন তুই। আরে কি কথা শুনবো তোর তোর কথা আমি কি শুনবো? আরমান তুমি এখান থেকে যাও, আমি দেখছি। যাও। আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে এত ভালোবাসি, আর তুমি কি করছো? আরে গলা নামিয়ে কথা বলো। আমাকে ভালোবাসো তুমি? হ্যাঁ, ভালো তো বাসো নিজের কাজকে। সারাক্ষণ ছবি নিয়ে ব্যস্ত থাকো, আমাকে সময় দাও। এতটা বছরে কি দিয়েছো তুমি আমাকে? এতটা দিনে কি দিয়েছো তুমি আমাকে? একটা ভালো শাড়ি দিতে পেরেছো আজকে আমাদের ম্যারেজ ডে? আর যেখানে দাঁড়িয়ে এত উচ্চবাচ্য করছো, তুমি জানো এটা কার? এটা আমার প্রপার্টি, আমার নামে লিখে দিয়েছো। কোনো খবর আছে তোমার কাছে? কি বললো তুমি? এই ফ্ল্যাট আরমান তোমাকে লিখে দিয়েছে? হ্যাঁ। এত লোভ তোমার, এত ক্ষোভ আমার প্রতি? তোমার সাহস তো কম না, তুমি আমার গায়ে হাত তুললে? এই কি মুরত আছে তোমার? তুমি আমার গায়ে হাত তুললে কেন? খেয়া শোনো তুমি। মিসেস খেয়া, আমি কি কোথাও কোনো ভুল করেছি? যে মানুষটা আপনার হাত ধরে বাঁচতে চেয়েছিল, আপনি সে মানুষটার হাতই এত নির্মমভাবে ছেড়ে দিলেন। সাবধানে। আচ্ছা, তোমার জ্বরটা মনে হয় একটু ছেড়েছে। আমি একটু স্যুপ করে নিয়ে আসি, স্যুপ খাও। তুমি কোথাও যাবে না, আমার কাছে বসে থাকো।